গণ অভ্যুত্থান 69-এর গণ অভ্যুত্থান 1948 সালে আগরতলা মামলা প্রত্যাহার এবং পরবর্তীতে আইয়ুব বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। প্রবল গণ আন্দোলনে আইয়ুব খান বা আইয়ুব সরকার মামলা প্রত্যাহার করে এবং পরবর্তীতে 25শে মার্চ 1969 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। কিছু ঘটনাবলী যেমন 20শে জানুয়ারি 1969 পূর্ব পাকিস্তান হরতালে ছাত্র নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান নিহত হন। 24শে জানুয়ারি 1969 সালে ঢাকার বকশীবাজারে অবস্থিত নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান নিহত হন। 15 ফেব্রুয়ারি 1969 আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি 1969 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হয়। 22 ফেব্রুয়ারি 1969 আইয়ুব খান মামলা প্রত্যাহার করে। 25শে মার্চ 1969 আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা এসএসি বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠিত হয় 4 জানুয়ারি 1969। আহ্বায়ক তোফায়েল আহমেদ ডাকসুর বিফি 11 দফা ঘোষণা করেন 1970 সালের 4 জানুয়ারি। উল্লেখযোগ্য দফা হলো হামুদুর রহমান শিক্ষা কমিশন ও বিশ্ববিদ্যালয়ের সব আইন বাতিল। 2 কৃষকদের উপর থেকে কর ও খাজনা হ্রাস। 3 পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ। 4 সেঠু ও সেন্টু সহ পাক মার্কিন সামরিক চুক্তি বাতিল। 5 আগরতলা মামলায় অভিযুক্তদের মুক্তি। গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠিত হয় 8 জানুয়ারি 1969। ডাকের আন্দোলন ছিল 6 দফা ভিত্তিক। দল ছিল 8টি। আহ্বায়ক ছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। শহীদ এবং তাদের পরিচয়। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান নিহত হন 20 জানুয়ারি 1969 গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। তখন শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি তৎকালীন ঢাকা হল বর্তমান শহীদুল্লাহ হল শাখার পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তৎকালীন ডাবি ও বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে খুন হন। আসাদের শার্ট। শহীদ আসাদের আত্মদানের স্মরণে কবি শামসুর রহমানের কবিতা। আসাদ গেটের পূর্ব নাম ছিল আইয়ুব খান গেট বা আইয়ুব গেট। মতিউর রহমান মল্লিক 24শে জানুয়ারি 1969 তার শহীদ হওয়ার দিন গণ অভ্যুত্থান দিবস বা 24শে জানুয়ারি। সার্জেন্ট জহুরুল হক 14 ফেব্রুয়ারি 1969 কর্মীটোলা সেনা পাহারায় বন্দি নিবাসে হাবিলদার মঞ্জুর শাহ গুলি করে তাকে হত্যা করে। মোহাম্মদ শামসুজ্জোহা 18 ফেব্রুয়ারি 1969 দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাবির বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ। ডক্টর জোহার বিখ্যাত উক্তি হলো, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। এরপর কোনো গুলি হলে তা ছাত্রদের না লেগে যেন আমার গায়ে লাগে। আনোয়ারা বেগম 25শে জানুয়ারি 1969 গণ অভ্যুত্থানের একমাত্র নারী শহীদ। রুস্তম 20শে জানুয়ারি 1969 আসাদের সাথে সেই দিন রুস্তমও শহীদ হন। গুরুত্বপূর্ণ দুটি তথ্য: আসাদ দিবস, শহীদ আসাদ দিবস 20শে জানুয়ারি, গণ অভ্যুত্থান দিবস 24শে জানুয়ারি।